আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের এই যুবকদের নিয়ে আলোচনায় বা যুবকদের আসরে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি, আহলান ওয়া সাহলান। আমাদের উদ্দেশ্য হলো যে তোমাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, আমরা সেগুলো অল্প অল্প করে আলোচনা করব। কারণ ইসলামের ইতিহাস প্রমাণ করে, মানবতার ইতিহাস প্রমাণ করে, যুবকরা সবচেয়ে বেশি সমাজ পরিবর্তন করতে পারে। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার কতগুলো সমস্যা হয়। একটা হলো তার সেলগুলো মরে যায়, সে কিছু বুঝেও বুঝতে চায় না। 2 নম্বর হলো তার ভিতরে শক্তি, এনার্জি কমে যায়, সে বোঝে যে এটা ভালো, কি হবে, কি করব, আমরা যখন বুড়ো হয়ে গেছি। তৃতীয় হলো যে স্বার্থ চিন্তাটা আমাদের ব্যাপক হয়ে যায়। কথা ঠিক, কিন্তু এই কথা মানলে এখন আর লোকের ভক্তি থাকবে না, অথবা লোকেরা আমাদের মানবে না, অথবা এইটা হবে না। আমরা সত্য এবং স্বার্থকে সমন্বয় করার চেষ্টা করি। এর বিপরীতে যুবকদের ভিতরে এগুলো কোনোটাই নেই। তারা সত্যকে বুঝলে সহজে গ্রহণ করতে পারে, তাদের শক্তি আছে, বোঝার জন্য চিন্তা করার শক্তি আছে। তবে আমাদের দেশের দ্বীনি দাওয়াতগুলো অধিকাংশ ক্ষেত্রেই যুব বান্ধব নয়। আমরা দিনটাকে কঠিন করে ফেলি, আমরা মনে করি যুবকেরা খুব খারাপ। যেমন যুবকেরা মিডিয়ার কারণে, সমাজের কারণে হয়তো খারাপ পোশাক পরেছে, হয়তো তারা খারাপ আচরণ করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, আমরা মনে করি লোকগুলো খুব খারাপ। এমনকি আমরা মসজিদে দেখি যে একজন মানুষ হয়তো তিনি নিজে 40 বছর বয়সে নামাজ শুরু করেছেন, অথবা 55-60 বছর বয়সে নামাজ শুরু করেছেন, কিন্তু টিকা টিপ্পণীতে উনি সবচেয়ে বেশি কথা বলেন। এরা তোমরা যে কোনো মসজিদে লক্ষ্য করবে যে যিনি 50 বছর মোটে নামাজ পড়েনি, 15 বছর একটা ছেলেকে নামাজে দেখেছে, তার শার্ট কেমন, প্যান্ট কেমন, টুপি নেই, দাড়ি নেই, কত সমালোচনা করছে, অথচ উনি 50 নামাজে শুরু করেছেন। এটা খুবই খুবই দুঃখজনক বিষয়, যেটা সমাজে চারিদিক থেকে যুবকদেরকে হতাশ করে। এছাড়াও যুবকদের ভিতরে একটা অস্থিরতা থাকে, সেটা সমাজ পরিবর্তনের। এখন সমাজ পরিবর্তনের অস্থিরতায় অনেক সময় তারা আবেগ তাড়িত হয়ে যায়। দিনের জ্ঞান আছে, বুঝতে পারে কি করতে হবে, দিনের জ্ঞান নেই, আবেগ আছে, কি করে বুঝতে পারবে না। তখন বিভিন্ন মানুষ দিনের নামেই তাদেরকে বিপথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় প্রজন্মের যারা মুসলমান, যাদেরকে আমরা মূলত তাবেঈ বলি, এদের ভিতরে যুবক প্রজন্মের সবচেয়ে ধার্মিক মানুষেরা সবচেয়ে খারাপ ছিলেন। যারা সারাদিন কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, যাদের কোনো গুনাহ করতেন না, কিন্তু তারা সমাজ পরিবর্তনের আবেগে দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে সব কতল করা শুরু করে দিলেন। কারণ ছোটখাটো অন্যায় তারা মেনে নিতে রাজি না। তাদের আবেগ ছিল, ইমোশন ছিল, কিন্তু কি করতে হবে এ ব্যাপারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নতকে পর্যালোচনা করতে রাজি ছিলেন না। কোরআন মানতেন, কোরআনে আছে অন্যায় প্রতিবাদ করতে দাও, মেরে দাও। এই ধরনের আবেগে, তাদের আবেগ, ইমোশন এবং সমাজ পরিবর্তন ইচ্ছা সত্ত্বেও তারা কেউ মরেছেন, কেউ মেরেছেন, কিন্তু সমাজে তারা কিছু স্থায়ী পরিবর্তন আনতে পারেননি। সব মিলিয়ে যুবকদের যেমন দিনের পথে আসা দরকার, যুবকদের যৌবনের মাসলা মাসাইল গুলো জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুব বান্ধব, অর্থাৎ যুবকরা স্বপ্নদোষ থেকে শুরু করে যে কোনো রকমের প্রশ্ন তাকে করতে পারত, কারণ এটা তো জীবন ঘনিষ্ঠ ব্যাপার। এটা তো এমন নয় যে জীবনে একবার ঘটে, বারবারই ঘটে, কাজে এটা তাদের জানতে হবে। কারণ আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের কেন্দ্রীয় মসজিদে ছেলেরা বোধহয় কি স্বপ্নদোষ না কিসের প্রশ্ন করেছে, মুসল্লিরা হাসছে, বললাম যে কেন আপনার বুড়ো হয়ে গেছে, স্বপ্ন হয় এই জন্য? যুবকদের তো অনেক হয়, তাদের তো মশলা জানা লাগবে। এই জন্য যুবকদের দিন জানার পরিবেশ কম। আমরা চাই যে আস-সুন্নাহ ট্রাস্টে মাঝে মাঝে তোমাদেরকে কিছু সুযোগ দেওয়া হবে, তোমরা তোমাদের প্রশ্নগুলো করবে, আমরা আমাদের কিছু কথা বলবো। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই তোমাদের আশা, আমাদের আসা যাওয়া, বসা, সময় ব্যয়, এগুলো দয়া করে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে ইলম শেখার এবং ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবসময় মনে রাখতে হবে, মুসলমান পড়ে বেশি, শোনে পড়ার চেয়ে কম। কারণ আল্লাহ প্রথমে বলেছেন পড়ো, এদের পড়তে হবে, পড়বে ওহী নির্ভর কথা, ভালো কথা শুনবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু।
তার মানে অনেক কথা শুনবে, কথা শুনলেই গ্রহণ করতে হবে, এই প্রবণতা এক হুজুর বলে গেছে মেনে নিতে হবে, অথবা ওই হুজুর বলে সব বাতিল করতে হবে, তা না। আল্লাহ বলছেন শোনে, শোনার ভিতর থেকে ভালো কথাগুলো তারা পালন করে। তার মানে কি, ভালো মন্দ যাচাইয়ের একটা ক্ষমতা তোমার থাকতে হবে, মুমিনের থাকতে হবে। মুমিন যাচাই না করে কোনো কথা নেবে না। এই জন্য আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কথা শোনে, হ্যাঁ, তার মানে কথা শোনে কিন্তু কথার ভিতরে উত্তম অধম নির্ণয় করার যোগ্যতা আছে, এবং শুনেই থেমে যায় না, উত্তম অধম নির্ণয় করে এবং উত্তমটাকে তারা গ্রহণ করে পালন করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মুমিন হওয়ার তৌফিক দান করুন।